এইটাই পুজোর স্পেশালিটি লাগে, যে বাইরে বেশ মন্ত্র উচ্চারণ, ঢাকের আওয়াজ, এই সবগুলো বেশ কানের মধ্যে আসে, রাত্রেবেলা বেশ চারদিকটা আলো হয়ে থাকে। এইটাই স্পেশালিটি দুর্গাপুজোর, যেটা মানে পুজোর আমেজ আলাদা করে ক্রিয়েট করে। কিন্তু আজকে আর মনে হয় না আমার অঞ্জলি দেওয়া হবে। তো এখন ভাজি হচ্ছে লুচি লুচি এখন ভাজি হচ্ছে লুচি। আজকে থাকবে হচ্ছে লুচি, ছোলার ডাল আর কুমড়োর তরকারি, কুমড়োর ছক্কা আর কি, ছোলা দিয়ে। বলছে যারা পুষ্পাঞ্জলি দেবেন তারা তাড়াতাড়ি চলে আসুন। আমি এখানে ভাবছি হচ্ছে নেচি। অষ্টমীর দিন বাঙালি বাড়ি লুচি না হলে চলে বলো, মানে আমাদের এটা ট্র্যাডিশন যে অষ্টমীর দিন ঘরে ঘরে লুচি হবেই, মাস্ট। দেখো ঘণ্টাখানেক সঙ্গে জয়তীর আউটকাম এখন হয়েছে। হ্যালো, নমস্কার, সবাই কেমন আছো? জয়তী জার্ডাজনের আরেকটা নতুন পর্বে সকলকে স্বাগত। আজকে চারদিকে মানে আমার ব্যাকগ্রাউন্ডে শুনতেই পাচ্ছ, এত মন্ত্রের আওয়াজ হচ্ছে সব জায়গায়। আজকে অষ্টমীর পুষ্পাঞ্জলি হচ্ছে, তো আবহাওয়াটাই অন্যরকম। সবাইকে জানাই মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই আজকের দিনটা খুব ভালোভাবে কাটাও। আর আমার ভিডিওটা করাই হচ্ছে যে কিছু মুহূর্ত নিজের কাছে সংরক্ষণ করে রাখার জন্য। আমি জানি না কতটা শোনা যাচ্ছে, কারণ বাইরে এত সুন্দর একটা আবহাওয়া, যদি আজকে একটু মেঘলা মেঘলা, কিন্তু এই যে ঠাকুরের পুজো হচ্ছে আর মানে এই মন্ত্রগুলো শুনতে পাওয়াটাই একটা, মানে যদি বাইরে নাও বেরোই, এই কানের মধ্যেই মন্ত্রগুলো না আসলে না যেন দুর্গা পুজোটা অসম্পূর্ণ লাগে। যদিও আমি অনেকটা না, জাস্ট জামাটা পরে রেডি হয়েছি। এটা হচ্ছে আজকে আমার আউটফিট। তো আজকে কোথায় যাব জানি না, তোমাদেরও নিয়ে যাব। যদিও সবার সব ঠাকুর মনে হয় দেখা হয়ে গেছে, তবুও আমার তরফ থেকে তোমাদের পুজোর গিফট তোমাদেরও দেখাবো। স্টে টিউন। সপ্তমীর দিন আমার বড়দির এবারে জন্মদিন পড়েছিল। প্রতি বছর তো জন্মদিনের সময় ওকে হাতে করে কোনো গিফট দিতে পারি না, মানে সেই সময় করে যখন ও আসে তখন দিতে হয়। কিন্তু এই বছর একদম পুজোর সময় পড়াতে ও আমার বাড়ি এসছিল, তো সেই সুযোগটা আর আমি এবছর নষ্ট করিনি। কারণ আলটিমেটলি এই মুহূর্তগুলোই তো আমাদের জীবনে থেকে যায়, যেটা আমরা কখনো ভুলি না। তো তাই জন্য এই সুযোগটা এবারে আমি আর নষ্ট করিনি। নাও হ্যান্ড ওভার আছে। থ্যাংক ইউ। এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। হ্যাঁ, সব ঢুকিয়ে দিই। থ্যাংক ইউ। হ্যাপি পূজা, ভালো করে কাটাবেন। আমরা সবাই এখন যাচ্ছি হচ্ছে আইবি ব্লকের ঠাকুর দেখতে, সল্টলেক আইবি ব্লক। দুবাই যাচ্ছি, দুবাই। আর পেছনে আমার দিদির ছেলে টিটো আর মিমোর মুখটা দেখা, এই যে মিমো। আমরা কোথায় যাচ্ছি বলতো? টিটো বলবে, টিটো। দুবাই যাচ্ছি। দুবাই? আমরা দুবাই যাচ্ছি ক্যাবে করে। এসে গেছি আমরা আইবি ব্লকে, আর এখানে করেছে হচ্ছে দুবাইয়ের থিম করেছে। যদিও বাইরে থেকে দেখার মতো, মানে বাইরে আমরা যেখানে নেমেছি সেখান থেকে অতটা বুঝতে পারিনি। আমরা ভেবেছিলাম নর্মাল প্যান্ডেল করেছে। তো আর একজনকে জিজ্ঞেস করলো যে এটাই তো, বলছে হ্যাঁ। তো সামনে এসে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, দুবাই। তো ওয়েলকাম টু দুবাই। চলো তোমাদেরও দেখাই।
108টা প্রদীপ। তো তার মানে হচ্ছে সন্ধি পুজো শেষ হয়ে গেছে, প্রদীপ জ্বলে গেছে, সন্ধি পুজো শেষ হয়ে গেছে, নবমী পড়ে গেল। আর কালকে এমনিই নবমী, কিন্তু তিথিগত হিসেবে আজকেই নবমী, আর কালকে তো দশমী পড়ে যাবে। পুজোটা এলো আর চলে গেল। তুই এবার বল যে তোর ইন্টারভিউ, না ইন্টারভিউ কেন করবো, আমার সেই যোগ্যতা নেই ইন্টারভিউ নেওয়ার মতো। তো আমি বললাম, আমি বলতে ঠাকুর দেখিনি যে আমি কিছু, আমার প্রশ্নটা তো আগে শোন। আমি বলছি যে তোকে যে এতটা হাঁটতে হবে, হাউ ইজ দ্য জোশ? মানে এই তো হাঁটা শুরু হয়েছে, তাই জন্য আছে এখন। মানে জোশটা একটুখানি আছে, মানে ব্যাটারির চার্জ। এমনও হতে পারে যে কোনো বড় প্যান্ডেলের সামনে এসে জোশটা শেষ হয়ে গেল, ব্যাস ব্যাস ওখানেই শেষ। ব্যাটারি চার্জ আউট। হাঁটতে চলে এলাম আমরা বিজে ব্লকের পুজোর মণ্ডপে। যদিও ভগবানের দয়ায় বেশি বেশি হাঁটতে হচ্ছে না আজকে। আর আকাশে বেশ রোদ আছে, কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। বৃষ্টিটা না পড়লেই নয়, কিন্তু জানি না কি আছে কপালে, বৃষ্টি পড়লে গেল। আগে তোমাদের দেখাই হচ্ছে বিজে ব্লকের পুজো। অষ্টমী পুজোর মানে অষ্টমীতে বেরোনোর একটা কি ভালো জিনিস জানো, যে যেহেতু অষ্টমীতে ভোগ হয়, তাই জন্য অনেক মণ্ডপেই ভোগ বিতরণ করা হয়। সেই ভোগ আর কি পাওয়ার সৌভাগ্য হয়। আমিও পেয়েছি আজ এই বিজে ব্লকের পুজো দেখতে এসে। আজকে একটু ভোগ প্রসাদ পেলাম, সেটাই খাবো আনন্দ করে। আমার দিদিরাও এখানে বসেছে সবাই। ভোগ প্রসাদ পাওয়াটা একটা সৌভাগ্যের ব্যাপার। তো আমি ভোগ প্রসাদ পেয়েছি আজকে, আমরা সবাই মিলে এনজয় করছি সেটা। আমি এই বিজে ব্লক থেকে বেরোলাম, অপোজিটেই হচ্ছে এজে ব্লক, ওখানে ঢুকবো। এজে ব্লকটা দেখাই যাচ্ছে না। হ্যাঁ, এজে ব্লক।
চারদিকে স্টল, এত খাবার দাবারের স্টল, তারপরে এক মেলা বসেছে, কি বলে ওটাকে, তোর জিলিপি, গজা এসব নিয়ে বসেছে। ছোটোবেলায় এইগুলোরই কত আমাদের ক্রেভিংস হতো, এইগুলোই কত খেতে চাইতাম বাবার কাছ থেকে, পুরো খুব নস্টালজিক লাগে। আর এখন বড় হয়ে গেছে আর এই সব জিনিসের আমাদের মানে আমাদের আর কোনো আকর্ষণ নেই এইসব জিনিসের প্রতি। মানে বড় হওয়ার সাথে সাথে পছন্দটাও চেঞ্জ হয়ে যায়। ছোটোবেলায় যেগুলোই আর কি লাগতো, যেগুলো করতে পারি না বড় হয়ে করবো, আর বড়োবেলায় সেইগুলো আর করার মতো সময় সুযোগ কোনোটাই থাকে না, ইচ্ছাটাও থাকে না। এজি ব্লকের পুজোতে ঢুকছি। বাজে 4:45 আর আমরা চলে এসেছি হচ্ছে জগৎ মুখার্জি পার্ক। যদিও দেখবার কোনো প্ল্যান ছিল না, কিন্তু বাচ্চাদের বায়না এখন জগৎ মুখার্জি পার্ক দেখবো। সো জগৎ মুখার্জি পার্কে আমরা এলাম, আর ভিড়টা দেখাই, প্রচুর লোক। প্রচুর লোক, প্রচুর ভিড় হচ্ছে। শুনলাম এআই নিয়ে কোনো থিম করেছে, তার জন্য আরও ভিড় হচ্ছে। জানি না কীরকমভাবে কি দেখে উঠতে পারবো, আদৌ কতক্ষণ দাঁড়াতে হবে ডোন্ট নো, দেখা যাক। এই শহরের এই বিশেষ পরিচয় করিয়ে দিতে পেরে কম্পিউটারের কত বক্স, ডেস্কটপ, কম্পিউটার, টিভি। আর পুজোর মজা ফুচকা আর রোল, এই দুটো না খেলে তো হয়ই না। তো এখন খাবো ফুচকা। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি যে কখন সন্ধে হবে আর ফুচকাটা খাবো। তো দাঁড়িয়ে পড়েছি ফুচকার লাইনে, এবার ফুচকা খাবো। ফুচকা না খেলে কীরকম একটা অসম্পূর্ণ লাগছিল, যে ফুচকা মানে নেই, কি যেন একটা নেই। হালকা হালকা খিদেও পেয়েছে, ফুচকা খাবো। ফুচকার মজা সাউথে, আর খাওয়া না হলে ফুচকার মজাই হয় না। লাস্টে একটা শুকনো ফুচকা, জাস্ট ওয়াও। আশা করছি এটা আমাদের শেষ ডেস্টিনেশন আজকের মতো, শোভাবাজার রাজবাড়ি। ছাড়াপালা বাজিগুলোর আওয়াজ না শুনলে আর পুজো কি।
ধরতে বলবি তাহলে হয়ে যাবে। দিদির বার্থডে ছিল 29 সেপ্টেম্বর, তো আজকে ও এসছে, তো সেই উপলক্ষে আজকে আমি একটা ছোট্ট করে বার্থডে সেলিব্রেশনের একটা ব্যবস্থা করেছি। হ্যাপি বার্থডে টু ইউ গা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দিদি, হ্যাপি বার্থডে টু ইউ। আমার তরফ থেকে তোকে একটা গিফট। হ্যাঁ, নেল পালিশ। ও দেখ না খুলে কি গো, আইফোন? হ্যাঁ হ্যাঁ, আইফোন আইফোন বলে আইফোন। হ্যাঁ, হাউ ইজ দ্য জোশ? সে তো ফুল হাইসের আমি জানি রিচা, হ্যাঁ এটা পুরো চার্জ দেওয়া নেই, তাই জন্য চলছে। যাই হোক, কেমন লেগেছে বল গিফটটা? আরে দারুণ লেগেছে, ভীষণ সারপ্রাইজ মেরে হাতো মে। যাই হোক, আজকে বেশ ভালোই কাটলাম দিদির সাথে। দিদি কেক কাটালাম, আচ্ছা ঠিক আছে। বাবা খুব তো, কেকটা কেমন লেগেছে? কিন্তু মানে তুই করেছিস প্রথম কথা হচ্ছে সেটাই যে আমার কথা ভেবে করেছিস, তারপর খুব ভালো লেগেছে। ঘরের ভেতরে একদম পুরো হরর ওয়েদার চলছে, মানে একদম পুরো ভৌতিক আবহাওয়া ঘরের ভেতরে, আর এত জোরে জোরে টিভি চলছে। আমি আর মানে ওখানে ভিডিওটা এন্ড করতে পারলাম না, তাই আবার কিচেনে এলাম। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয়তী আড্ডা জনের সাথে থেকো। টিল দেন, বাই বাই।